উচ্চ মাধ্যমিক পাশে জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করলে আপনারা এখানে কিন্তু বই কেনার জন্য এককালীন 7,000 টাকা এবং 50,000 টাকার স্কলারশিপ পেয়ে যাবেন। তো এখানে ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী স্কলারশিপের টাকা পেয়েছে, তার প্রমাণ আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যা কিন্তু গত বছরের শিক্ষাবর্ষের। তো আজকের ভিডিও আমরা দেখে নিচ্ছি আপনারা কীভাবে জিপি বিড়লা স্কলারশিপে অনলাইনে আবেদন করবেন। তো এখানে আপনি চাইলে অফলাইনেও আবেদন করতে পারেন, অনলাইনেও আবেদন করতে পারেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো আবেদন করার পূর্বে আমরা দেখে নিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের কাছে রাখতে হবে অনলাইনে আবেদন করার সময়। আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে 100 কেবির মধ্যে জিপিজি ফরম্যাটে। আপনার পারিবারিক বার্ষিক আয় কিন্তু 3 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, সেই ইনকাম সার্টিফিকেটের দরকার পড়বে। আর তা কিন্তু পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে থাকতে হবে। আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট তা কিন্তু আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময় 1 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন হবেন, যে কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে সে যে অ্যাডমিশন রিসিভ করবে তা কিন্তু আপলোড করতে হবে 1 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। তো এখন আমরা দেখে নিচ্ছি অনলাইনে আবেদন পদ্ধতি। অনলাইন আবেদন করার জন্য আমরা কি করব, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবো। তো গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লেখে। তো সার্চ করতেই প্রথমে আপনি পেয়ে যাবেন MD360news.com ওয়েবসাইটটি, সেখানে আপনি চলে আসবেন। তো ওয়েবসাইটের হোম পেজে যদি আপনি পেয়ে যান জিপি বিড়লা স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতির সমস্ত কিছু, তো সেখানে আপনি ক্লিক করবেন। অথবা আপনি সার্চ বার দেখতেই পাচ্ছেন, সার্চ করবেন জিপি বিড়লা লেখে। তো আপনি যখনই জিপি বিড়লা লেখে সার্চ করবেন প্রথমে আর্টিকেলে চলে আসবেন। সেখান থেকে আপনি কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। আপনাদের যত রকমের প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু সেই আর্টিকেলেই পেয়ে যাবেন। এবং সেখানেই আপনারা সরাসরি অনলাইন আবেদন করার লিঙ্কটি পেয়ে যাবেন। তো অনলাইন আবেদন করার লিঙ্কে ক্লিক করতেই আমাদের সামনে সরাসরি আবেদন ফর্মটি ওপেন হবে। এখন আমরা দেখে নিচ্ছি আবেদন ফর্মটি আমরা কীভাবে ফিল আপ করবো। দেখতেই পাচ্ছেন শিক্ষাবর্ষ 2025-26। এখানে প্রথমত আপনি আপনার নাম ডকুমেন্টস দেখে উল্লেখ করে দেবেন। এরপর আপনার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে জিপিজি ফরম্যাটে। এরপর নিচে রয়েছে কিন্তু ডেট অফ বার্থ। তো আপনি আপনার ডকুমেন্টস দেখে ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। জেন্ডার আপনাদের কী রয়েছে এখান থেকে আপনি আপনার লিঙ্গ সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু অ্যাড্রেস, এখানে আপনি আপনার ঠিকানা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে সিটি, টাউন কিংবা ভিলেজ, আপনি গ্রাম শহর যা রয়েছে তার নাম উল্লেখ করে দেবেন। এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই দুটো রাজ্যেরই ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এরপর আপনাদের পিনকোড উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু ইমেল আইডি। তো আপনাদের ইমেল আইডি কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন। এগুলো আপনি সঠিকভাবে উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে ফাদার্স ডিটেলস, অর্থাৎ বাবার তথ্য। এখানে শ্রী থাকবে। তারপর আপনার বাবার নাম কী রয়েছে ডকুমেন্টস দেখে উল্লেখ করে দেবেন। তারপর বাবার মোবাইল নাম্বার কী রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর আপনার বাবার পেশা কী রয়েছে এখানে আপনি আপনার বাবার পেশা উল্লেখ করে দেবেন। কৃষক নাকি কোনো রকম বিজনেসম্যান নাকি কোনো রকম চাকরি করে থাকেন যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। আপনাদের বাবার অ্যানুয়াল ইনকাম কী রয়েছে বার্ষিক আয় তা এখানে বসিয়ে দেবেন। এরপর সেটি আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। ফাদার্সের ইনকাম সার্টিফিকেটটি আপনি আপলোড করে দেবেন 1 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে চুজ ফেলে ক্লিক করে। তারপর নিচে রয়েছে কিন্তু মাদার্স ডিটেলস, অর্থাৎ মায়ের তথ্য। এরপর আপনি ডকুমেন্টস দেখে মায়ের নাম কী রয়েছে এখানে আপনি আপনার মায়ের নাম উল্লেখ করে দেবেন। মায়ের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনাদের মা হাউস ওয়াইফ নাকি কোনো রকম এক কথায় চাকরি করে থাকে কিংবা কোনো বিজনেসম্যান নাকি কোনো কিছু জব করে থাকে ইত্যাদি। হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ সিলেক্ট করবেন এবং কোনো পেশায় যুক্ত থাকলে অকুপেশন সিলেক্ট করার পর কোন পেশায় সেই পেশাটি লিখে দেবেন। এরপর অ্যানুয়াল ইনকাম কী রয়েছে, এরপর মায়ের ইনকাম সার্টিফিকেট আপলোড করে দেবেন। আমাদের মা যেহেতু হাউস ওয়াইফ সেক্ষেত্রে আমরা হাউস ওয়াইফ সিলেক্ট করলাম, কোনো রকম জব করে না। তারপর হচ্ছে এডুকেশন ডিটেলস, এখানে আপনি আপনার বোর্ডের নাম সিলেক্ট করবেন। দেখতেই পাচ্ছেন কোন কোন বোর্ডের ছাত্ররা অ্যাপ্লাই করতে পারবেন তা কিন্তু এখানে বলা হয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাইয়ার সেকেন্ডারি এডুকেশন এটা আমরা সিলেক্ট করলাম। এরপর এখানে আপনি আপনার মার্কশিট আপলোড করে দেবেন 1 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। এরপর আপনি কবে পাস করেছেন, 2025 সালে আমরা পাস করেছি। এরপর আপনাদের কত পার্সেন্ট নাম্বার হচ্ছে সেই পার্সেন্টেজ উল্লেখ করে দেবেন। এছাড়াও আপনি কি র্যাঙ্কের মধ্যে ছিলেন কিনা 1 থেকে 10-এর মধ্যে, যদি না থাকেন সেক্ষেত্রে আপনি ফাঁকা রাখবেন, থাকলে আপনি উল্লেখ করবেন। এরপর বলা হয়েছে আপনি লাস্ট কোন স্কুলে পড়াশোনা করেছেন। উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছেন পড়াশোনা করে সেই স্কুলের নাম বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু আপনি আপনার জীবন বৃত্তান্ত এখানে উল্লেখ করে দেবেন। আপনার পাঠ্যক্রম একদা আপনার পড়াশোনা থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো এই টাকা পেলে আপনার সুবিধা হবে এভাবে আপনি এখানে একটু ডিটেলসে অ্যাবাউট লিখে দেবেন। তারপর আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, কোন সাবজেক্টে আপনি অ্যাডমিশন হয়েছেন সেই সাবজেক্টের নাম এখানে বসিয়ে দেবেন, কিংবা আর্টস নাকি সায়েন্স নাকি কমার্স ইত্যাদি আপনি আপনার অ্যাকর্ডিং।
এরপরে অ্যাডমিশন রিসিভ কপি আপনি আপলোড করে দেবেন 1 MB-র মধ্যে PDF ফরম্যাটে, যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হয়েছেন সেই অ্যাডমিশনের রিসিভ কপি। তারপর কোর্স ডিউরেশন, আপনাদের যে কোর্সটি কত বছরের, 4 বছর নাকি 3 বছর নাকি 2 বছর, যেখানে আপনি অ্যাডমিশন হয়েছেন যে সাবজেক্টে কত বছরের কোর্স তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন হয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে সেই নামটি আপনি বসিয়ে দেবেন। এরপর সেই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে, ঠিকানা, তা এখানে আপনি উল্লেখ করে দেবেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা যেখানে আপনি পড়াশোনা করছেন। এই স্কলারশিপ সম্পর্কে আপনি কীভাবে জানতে পেরেছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কি আপনি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারলেন, তাই সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই অপশানটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। এছাড়াও আপনি এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন এবং আপনি কিন্তু পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও আপনি দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি কিন্তু লগ ইন করে আপনার কোনো কিছু পরিবর্তন করতে হয় পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু রেজাল্টের অপশনে গিয়ে দেখতে পারবেন যে কারা কারা ইতিমধ্যে স্কলারশিপের টাকা পেয়েছে সমস্ত কিছু। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোন দিয়ে কিংবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে জিপিপিএল স্কলারশিপ আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু অফলাইনে আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করলে আপনি আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে, এরপর ডকুমেন্টস একসঙ্গে করে আপনাদের যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় পাঠাতে হবে। আর এখন প্রশ্ন হলো যে টাকা আমরা কবে পাবো। তো এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট পেরিয়ে গেলে এরপর আবেদনগুলোকে যাচাই করা হবে। যারা যারা যোগ্য রয়েছে তাদের কিন্তু একটি শর্ট লিস্ট প্রকাশিত হবে, এরপর তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। অনলাইনে আপনি যখন আবেদন করবেন সেখানে আপনাদের যে জিমেল আইডি উল্লেখ করেছেন কিংবা মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নম্বর অথবা জিমেলে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এরপর আপনি সেখানে যাবেন, যে অ্যাড্রেসটি তারা বলবে, এরপর সেখানে ইন্টারভিউ হবে, তারপর আপনাদেরকে বাছাই করা হবে। বাছাই করার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা চেকের মাধ্যমে সরাসরি টাকা প্রদান করা হবে। তো এই ছিল আজকের আপডেট। আরও সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য, আপনার সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আপনারা কী করবেন, md3news.com পোর্টালে থাকা যে জিপিপিএল স্কলারশিপের যে প্রতিবেদনটি সেটি আপনার পড়ে নিন, সেখানে আপনার সমস্ত কিছু জানতে পারবেন। তো এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে এবং পরবর্তীতে আপনারা কোন স্কলারশিপ নিয়ে আবেদন পদ্ধতি ভিডিও চান কমেন্টে জানিয়ে দেবেন।